মূল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে এখানে শেপ আছে অনেক প্রকার, এখান থেকে যে শেপটা দরকার আমার, এই শেপটা দরকার, এটা নিলাম। নেওয়ার পর যতটুকু নেওয়া দরকার নেওয়ার পর এখানে ফিল কালার আমি যেটা ছেড়ে দিলাম, আউটলাইন লাগবো না আমার। দেওয়ার পরে হচ্ছে এই শেপ সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলে এখানে লেখা আছে অ্যাড টু টেক্সট। অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট লেখার পর এখানে হচ্ছে প্রথমে কি দেখছিলাম আমরা, ওখানে বাংলা লেখা আছে, ক্যাশ মেমো লেখা ছিল, তাই না? হুম। তো বাংলা লেখার জন্য প্রথমেই পূর্ব শর্ত হচ্ছে কি আমাদের বাংলা ফন্ট লাগবে। তো বাংলা ফন্টের জন্য প্রথমে হচ্ছে এখানে ফন্ট ফ্যামিলির ঘরে এইখান থেকে হচ্ছে সুতনি এমজে বা এই টাইপের যে কোনো একটা ফন্ট দিলেই হবে। বাংলা ফন্টের অনেক প্রকার নাম আছে, সবচেয়ে বেসিক যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে সুতনি এমজে বা কালপুরুষ আছে, নিকোষ আছে। সুতনি এমজে ওটাও খুব ভালো চলে। তো সুতনি এমজে লিখলে হবে, অথবা এটা হচ্ছে সুতনি এমজেরই ফন্ট, সুতনি এমজে বানানটা লিখে রাখলে হবে। তো এখানে সুতনি এমজে দেওয়ার পরেই এখন কিন্তু আবার এখানে বাংলা হবে না, আসে নাই, আমি দেখছি। বাংলা লেখা লিখলেও সেটা উল্টাপাল্টা আসবে, ঠিক আসবে না। তো এটার জন্য কি করতে হবে, কিবোর্ডটাকেও বাংলা করে নিতে হবে। কিবোর্ডটাকে বাংলা করার জন্য কিবোর্ডের, যেহেতু আমরা বিজয় কিবোর্ড ইউজ করি, তো তার জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার বি। একবার কন্ট্রোল অল্টার বি প্রেস করলে এটা বিজয় ক্লাসিক হয়, ক্লাসিক দিয়ে বাংলা লেখা যায়। আবার কন্ট্রোল অল্টার বি দিলে ইংলিশ হয়। যখনই হচ্ছে ফন্ট চেঞ্জ করব, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে যাব, ইংলিশ থেকে বাংলা যাব, যখনই সুইচ করব তখন অবশ্যই কিবোর্ডটাকে কন্ট্রোল অল্টার বি দিয়ে নিতে হবে। মানে হচ্ছে যখন ইংলিশে যাব কিবোর্ডটাকে ইংলিশ করে নিতে হবে, কন্ট্রোল অল্টার বি দিলে একবার ইংলিশ হয়। আবার যখন বাংলাতে সুইচ করব তখনও হচ্ছে কন্ট্রোল অল্টার বি দিয়ে বাংলায় সুইচ করতে হয়। মানে একবার চাপ দিলে ওইটা বাংলা আসবে, আর আরেকবার চাপ দিলে ওটা ইংলিশে এসে যাবে। হ্যাঁ, এটা বোঝার জন্য টাস্ক বারের নিচে হচ্ছে একটা অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে ক্লিক করলে এখানে বিজয়ের সিম্বল দেয়া আছে। এই সিম্বলটার উপর রাইট বাটন ক্লিক করলে অপশন বের হবে, অপশনের জায়গায় শো অ্যাজ এ টপ বার, এটাতে ক্লিক করলে এটা তখন টপে শো করবে। এইখান থেকে দেখতে পারবো আমরা হচ্ছে বাংলা আছে না ইংলিশ আছে। এইখানে যখন থাকবে, যদি আমরা কন্ট্রোল অল্টার বি দেই তাহলে দেখেন এখানে বিজয় ক্লাসিক হয়ে গেছে। আবার কন্ট্রোল অল্টার বি দিলে ইংলিশ হয়েছে। তাহলে আগে আমরা ফন্টটা সিলেক্ট করব, তারপরে এটার আগে কাজ করবো, ফন্ট আর সিলেক্ট করব, অথবা তারপরে আইকনে, আইকনে অথবা কিবোর্ডে। কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি দিব, যখন ইংলিশ থাকবে তখন ইংলিশ হবে। আবার যখন বাংলা দরকার হবে কন্ট্রোল অল্টার বি দিয়ে এটা বিজয় ক্লাসিক করে নিব। এটা নেওয়ার আরেকটা সহজ মাধ্যম হচ্ছে, যদি আমার কিবোর্ড শর্টকাট মুখস্থ না থাকে তাহলে হচ্ছে এই অ্যারো আইকনে ক্লিক করলে এখানে দেখাবে, ইংলিশ দিলে ইংলিশ হবে, আবার বিজয় ক্লাসিক দিলে বিজয় ক্লাসিক হবে। সেম জিনিস এখানে ক্লিক করলেও সুইচ হবে। তিনটা ভাবে আমরা চেঞ্জ করতে পারি। এক হচ্ছে এখানে আইকনটাতে একবার ক্লিক করলে বিজয় ক্লাসিক হবে, আবার ক্লিক করলে ইংলিশ হবে। আবার এখান থেকে অ্যারো কি দিয়েও সুইচ করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি। আচ্ছা, এখানে যেহেতু আমার বাংলা দরকার এই জন্য হচ্ছে বিজয় ক্লাসিক নিব। ক্লাসিক নেওয়ার পর এটা হচ্ছে সিলেক্ট করব, যতটুকু সিলেক্ট আগে দেখতে হবে, সিলেক্ট করার পর ডিলিট করে দিয়ে দেখবেন এখানে যে হচ্ছে বাংলা আছে কিনা, বাংলা ফন্টের নেম কোনো সিলেক্ট করা আছে কিনা, নেওয়া থাকলে তাহলেই হবে। তো এখানে লেখা ছিল ক্যাশ মেমো, ক্যাশ নাই যে হয় বাড়িত, নাই এসে এই বাড়ি। যে সেন্টারে দিলাম। আচ্ছা, এতটুকু ক্লিয়ার, এখন বাংলা আসছে এখানে। হ্যাঁ। এখন চাইলেই বাংলা লেখা যাবে, ইংলিশ লেখা যাবে, এখন সবকিছু এভাবে করা যাবে। সমস্যার সমাধান হয়েছে তাই না? হ্যাঁ, হয়েছে আপাতত। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা স্কুলে যাই। এইখানে আসেও
এখন যে আপনাদের সামনে উইন্ডোটা আছে বা ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এর ইউজার ইন্টারফেস। তো এটা যারা হচ্ছে ওয়ার্ডটা দেখছেন, ওয়ার্ডের সবগুলো কাজই এখানে আছে। কিছু কিছু যেটা দরকার নাই সেটা এখানে রাখে নাই, আবার কিছু কিছু জিনিস আছে যেখানে দরকার আছে এখানে অ্যাড করছে। তো ফন্ট রিলেটেড যত প্রকার কাজ এখানেও করা যাবে, ওয়ার্ডেও করা যাবে, ওগুলা কাজ সেম, ওগুলাতে কোনো চেঞ্জ নাই। তো ওইখানে যেহেতু আমরা লেখালেখি সংক্রান্ত যত প্রকার কাজ করছি, ওখানে হচ্ছে পেজ ছিল এক একটা। দেখা যাচ্ছে না কেন? কি দেখা যাচ্ছে না? এই এখন দেখা গেল, তখন দেখা যাচ্ছে না। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক পেজ দেখছিলাম, পুরোটাই হোয়াইট সাদা, হ্যাঁ, কারণ হচ্ছে সেখানে আমরা লেখালেখির কাজ করছিলাম। তো ওটা হচ্ছে আমাদের তখন ডকুমেন্ট ছিল। তো এটাতে আমাদের ওই সেম জিনিসই থাকবে, এখানেও লেখা যাবে, এখানেও সব কিছু করা যাবে, কিন্তু এখানে প্রতিটা, ওখানে যেমন ডকুমেন্ট আকারে আমরা চিনছিলাম এক একটা পেজ, এইখানে যেমন এক একটা ডকুমেন্টের ভেতরে আমরা এখানে চিনবো হচ্ছে কিভাবে এক একটা শীট নামে। কি নামে চিনবো? শীট। শীট। ওইখানে এক একটা ডকুমেন্টের ভেতরে আমরা অনেকগুলো পেজ নিতে পারতাম, তাই না? হুম। সেম জিনিস এভাবেও এই এক্সেলের মধ্যে এক একটা ডকুমেন্টের ভেতরে আমরা অনেকগুলো শীট নিতে পারবো। শীটগুলো কিভাবে থাকে সেটা হচ্ছে এই যে এখানে শীট 1, শীট 2, শীট 3 এটা ডিফল্ট হিসেবে দেওয়া থাকে, আবার চাইলে পরবর্তীতে শীট 4, শীট 5 এভাবে যত প্রকার দরকার নিতে পারবো। চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো যদি দরকার না থাকে। এর আগে যে ইউজার ইন্টারফেসটা আমরা দেখছিলাম সেখানে হচ্ছে প্রথমে কি দেখছিলাম, উপরে হচ্ছে এটাকে কি বলে, যেখানে হচ্ছে ডকুমেন্টের নাম থাকে। মেনু বার। হ্যাঁ, মেনু বার। না, তারপরে যেটা মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকে ডকুমেন্ট। হ্যাঁ, ওখানে তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 1 ছিল, মাইক্রোসফট ওয়ার্ড, আর এখানে হচ্ছে বুক 1 মাইক্রোসফট এক্সেল লেখা আছে, ওটাকে কি বলে? প্রোগ্রাম এটাকে টাইটেল বার বলে। টাইটেল। আচ্ছা, টাইটেল বারের নিচে হচ্ছে এখানেও এর আগেও যেটা দেখছিলাম হচ্ছে ওখানে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার ছিল, এখানেও সেম কুইক অ্যাক্সেস টুলবার আছে। তারপরে ওখানেও হচ্ছে মেনু বার ছিল বা একটা ট্যাব ছিল, এখানেও সেম জিনিস আছে, এখানেও ট্যাবগুলো দেয়া আছে। ওখানেও রিবন ছিল, রিবনের মধ্যে অনেক প্রকার কাজ ছিল, সাব মেনু সাব কমেন্ট ছিল, এখানেও সেম জিনিসই দেয়া আছে। ওখানেও অফিস বাটন ছিল, এখানেও সেম অফিস বাটন আছে, অফিস বাটনের ভেতরে যা যা কাজ এর আগে আমরা দেখছি সেম কাজ এখানেও আছে। অর্থাৎ এর আগে যারা ক্লাসগুলো ভালোভাবে করছেন, ভালোভাবে শিখছেন, এখানে এসে আশা করা যায় যে কোনো প্রকার সমস্যা হবে না ওগুলাতে। অর্থাৎ ওয়ার্ডের মধ্যে যা শিখছেন তার 60% থেকে 70% এখানে আছে। আচ্ছা, এইটা আমরা কি শিখছিলাম? এই পেস্ট থেকে শুরু করে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট পর্যন্ত। হুম, কি মাইক্রোসফট ওয়ার্ডে যেটা শিখছিলাম? সেম মানে জিনিস, ফন্ট। ওখানেও যে নাম ছিল এখানেও সেম নামই আছে। এটাকে কি হ্যাঁ, বলে, ফন্ট। এই যে এই জায়গাটাকে কি বলে? আমি দেখতে পাচ্ছি না। টুলবার। অর্থাৎ প্রতিটা ট্যাবের নিচে যে জায়গা ফয়গুলো দেখায়, ফাংশনগুলো দেখায়, এগুলোকে কি বলে? টুলবার। ফ্যামিলি নাকি? আর কেউ, আর কিছু? এটাকে রিবন বলে। আচ্ছা, রিবনের নিচেই আরেকটা আছে, এখানে যেহেতু আমরা যত প্রকার ম্যাথমেটিক্যাল জিনিস আছে সব আমরা এখানে করব। তো এখানে হচ্ছে ফাংশন নিয়ে কাজ করব, তো এখানে একটা দেয়া আছে কি ফর্মুলা বার।
এটাকে বলে ফর্মুলা বার, অর্থাৎ এখানে আমরা যা কাজ করব সব এখানে শো করবে। আর এই দিকে আমরা হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে একটা বার দেখছিলাম, এটাকে কি বলে? এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এই সেম জিনিস নিচে আছে, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এখানে জুম স্লাইডার দেয়া আছে, এর আগেও জুম স্লাইডার ছিল। এখানেও হচ্ছে পেজ প্রিভিউর অপশন আছে, এর আগেও ছিল। যাই হোক, আগে যা দেখছি সেম জিনিস আছে, এখানে শুধু চেঞ্জ আছে হচ্ছে এখানে 1 2 3 থেকে শুরু করে এই যে এখানে অসংখ্য প্রকার ডান দিকে সংখ্যা। বামে যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি বা সারি, এগুলাকে বলে হচ্ছে র বা সারি। আর উপর থেকে নিচে গেছে সেটাকে বলে হচ্ছে কলম। কলাম। তো এইখানে আমরা আমাদের উইন্ডোতে যা দেখতেছি শুধু এতটুকুই না, এখানে আর অনেক কিছু, অনেকগুলো আছে। যেমন এখানে 1 2 3 4 থেকে শুরু করে 1,48,000 সামথিং কিছু হচ্ছে র আছে। দেখা যাচ্ছে না কেন? আমি তো মানে শুনতেছি খালি, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, নেট ঠিক আছে? নেট তো চলতেছে। মানে মনে হয় তো মাছটা যখন আচ্ছা, এখানে হচ্ছে এই 1 2 3 করে কতগুলো আছে? 1,48,576টা র আছে। এটা হচ্ছে 2007-এ, এটা 2003 বা এর যেগুলা আগের যে ভার্সনগুলো ছিল ওগুলাতে কম ছিল। এখন এসে সেটা হচ্ছে এই 2007 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলা ভার্সন আসছে সবগুলাতে সেমই রাখছে। র আছে কতগুলা? 1,48,576টা। ঠিক একইভাবে এই যে এ বি সি ডি এইভাবে এগুলো কলাম আছে এখানে 16,384টা। এটা মুখস্থ করার দরকার নাই, যদি কখনো পরীক্ষার মধ্যে যান তখন হচ্ছে এগুলো প্রশ্ন করে, তার আগে কিন্তু এই প্রশ্নগুলো করে না। নিজের কাজের ক্ষেত্রে এই প্রশ্নগুলো লাগবে না, জাস্ট জানার ক্ষেত্রে যে কতগুলো থাকতে পারে, এটা হিউজ পরিমাণ একটা জায়গা আছে যেটাতে আমরা কাজ করতে পারি। মানে ইচ্ছে মতো যতগুলো নেওয়া যাবে সেই হ্যাঁ, অনুযায়ী করা এর যাবে। ধারণ ক্ষমতার সম্বন্ধে আইডিয়া দেওয়াই হচ্ছে এটা বলা। এই কলাম আছে কতগুলা? 16,384টা। আচ্ছা, যাই হোক, আবার এইখানে যে এতগুলা কলাম এন্ড র আছে, এই র গুলা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে সেল। এক একটা সেল, অর্থাৎ আমরা এখানে যতগুলা দেখতেছি ঘর, এই প্রতিটাই হচ্ছে এক একটা সেল। সেল, সেল বা ঘর। এবং এই প্রতিটা সেলেরই ইন্ডিভিজুয়াল নাম আছে, কারোটার সাথে কারোটা মিল নেই। কি রকম? যেমন হচ্ছে আমরা অ্যালফাবেট। যদি এইটাতে ক্লিক করি, এটা হচ্ছে কলাম সংখ্যা কত? কলাম ই। এবং এখানে র 4। এই এই জন্যই হচ্ছে এই সেলটার পরিচয় হচ্ছে, এই সেলটার নাম হচ্ছে E4। আবার যদি এটাতে ক্লিক করি, এটার তখন পরিচয় কি হবে? প্রথমে হচ্ছে কলাম আসবে, কলাম হচ্ছে জে, তারপরে হচ্ছে র আসবে, র হচ্ছে 10, তার মানে হচ্ছে J10। ঠিক একইভাবে এটা J11, তারপরে J12, আবার এটা হচ্ছে J1। প্রতিটা সেলেই আলাদা আলাদা পর্যায়ে বহন করে। এই জিনিসটা সবসময় ক্লিয়ার রাখার লাগবে। এইখানে আমরা কি লিখতেছি ওইখানে এটা দেখার বিষয় না, কিন্তু এখানে হিসাব করতে হয় সেল নিয়ে। অর্থাৎ এই সেলে যদি আমার 10,000 লেখা থাকে বা এই টাইপের কোনো কিছু লেখা থাকে, এটা কত হাজার আছে এটা আমার দেখার দরকার নাই। কিন্তু ঘরের নাম একটা একটাই এই থাকবে, যে ঘরের যে সেলটার নাম। নামটা, এই নামটা আমার দরকার।
ক্লিয়ার? হুম। এখানে হচ্ছে প্রতিটা ঘরেরই আলাদা আলাদা নাম আছে। এই ঘরগুলোকে বলা হয় কি? সেল। সেল। এক একটা সেলের আলাদা আলাদা নাম আছে। আমরা এখানে ক্লিক করছি, যদি বুঝতে সমস্যা হয় যে এই সেলটা কত, এটা বোঝার জন্য হচ্ছে এখানে ফর্মুলা বারে দেখবেন L10। ক্লিয়ার? হুম। এইখানে চাইলে চেঞ্জও করতে পারবেন, এইখান থেকেও যাইতে পারেন। আপনার যেটা দিয়ে গেলে সুবিধা মনে হবে সেটা দিয়ে যাবেন। মাউস দিয়ে ক্লিক করলে যদি ওখানে যাইতে সুবিধা হয় ওখানে যাবেন, অথবা এখানে নেম বারের মধ্যে লিখে দিলেও সেম কাজে যাইতে পারবেন। এইখানে হাজার হাজার সেল আছে, কোটি কোটি সেল আছে। এই সেলগুলো কি আমার সবগুলাই লাগবে? যখন যতটুকু প্রয়োজন হবে। এই এতগুলা সেল যদি আমি প্রিন্ট করতে যাই, আমার খাতায় এরকম কোনো খাতা আছে যেটাতে এই সেলগুলো এখানে জায়গা দেবে? নাই। না মনে। তো এইখানে হচ্ছে প্রিন্ট করার কাজ করার নির্দিষ্ট এরিয়া, বাউন্ডিং বক্স নিতে হয়, নির্দিষ্ট এরিয়াতে কাজ করতে হয়। যখন আমরা প্রিন্ট রিলেটেড কাজে যাব তখন হচ্ছে এটা দেখব না কিভাবে এখানে পেজ সেটআপ করতে হয়, কিভাবে নির্দিষ্ট এরিয়া প্রিন্ট করতে হয়। এখন অতটুকুতে যাওয়ার দরকার নাই, এখানে অসংখ্য আছে এবং যতটুকু নিয়ে আমরা কাজ করি সেটাকে, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ডেট সেল। অনেকগুলো আছে, এগুলো আমাদের দরকার নাই, এগুলোকে ডেট সেল। এবং আমরা যেগুলো নিয়ে কাজ করি, অর্থাৎ যতটুকুতে আমরা কাজ করি, এটাকে বলে হচ্ছে লাইভ সেল। অর্থাৎ আমি যদি এতটুকু সিলেক্ট করে এতটুকুর মধ্যে কাজ করি এবং এতটুকুর মধ্যে যদি বর্ডার দিয়ে নেই, এতটুকুই আমার কাজ করবে, বাড়তিগুলো আমার লাগবে না। দরকার না থাকলে এখানে আবার নো দিয়ে দিব, দরকার নাই। আচ্ছা, এখানে হচ্ছে অসংখ্য সেল আছে। আর এতটুকু তো ক্লিয়ার যে হচ্ছে প্রতিটা সেলের, এই সেলটার নাম কি? হচ্ছে O15। O15। জেলেপা কত এটা? আমি তো দেখতেই পারতেছি না, কিভাবে বলবো? শোনা যায়? শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা আমার মোবাইল দিয়ে আপুকে দেখানো যাবে না? না, জিনিস একই হবে। ওই তো নেটের সমস্যার কারণে এটা হচ্ছে, এটা তো আমার সমস্যা না। সেটাই। আচ্ছা, তাহলে আজকে না হয় ক্লাসটা আমরা ইয়ে করি। আরে না, আমি তো পরে দেখবো। ভিডিওটা আমি 4-5 বার দেখবো, দরকার হলে বারবার দেখবো। না, রানিং থাক। প্রশ্ন মুখে মুখে ক্লাস শুনে দেখার যে ক্লাস করার মধ্যে তফাৎ আছে। না। তারপর না বুঝলে আমি আচ্ছা, যাই বলবো। হোক, আজকে তো খুব বেশি দেখাবো না, একটুই দেখাবো, এতটুকু মাথায় হ্যাঁ। রাখলে হবে। তো ঠিক এইখানে আছে। হচ্ছে প্রথম যেটা হচ্ছে, আমরা যদি মানে বেসিক কিছু কাজ করতে যাই, সেটা হচ্ছে আমরা যদি যোগ করতে যাই বা বিয়োগ করতে যাই বা ভাগ করতে যাই তাহলে কিভাবে করব এতটুকু দেখি। যেমন আমরা হচ্ছে ডিলিট করে ধরেন এইখানে লিখলাম, এখানে কিছু একটা সংখ্যা লিখলাম, এটা কিভাবে যাচ্ছি জানেন? হুম, না। কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে এক একটা সেল থেকে আরেকটা সেলে আমি শিফট করতেছি। ওই যে তীর চিহ্ন যেগুলাতে দেওয়া আছে ডানে হ্যাঁ। বামে উপরে নিচে আচ্ছা, ওটা কিবোর্ড দিয়ে। সম্বন্ধে আইডিয়া আছে? আছে একটু হালকা। কিবোর্ডটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? 12টা মনে হয়। না, ফাংশন কি? 6টা। জানি না, 12টা নাকি? না সরি, 1টা 2টা 3টা 4টা 6টা। 6টা। হুম,
ছয়টা ওয়েবসাইট। এমনিতে আইডিয়াতে বলতেছি 6টা, শিওর না। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছিলাম, মনে নেই। পরে পরবর্তী আমাকে দেখবো বলছে। না। আচ্ছা আমরা এখানে কিছু ডাটা এন্ট্রি করছি। এর আগে যেটা আমরা অ্যালাইনমেন্ট দেখছিলাম সেটা হচ্ছে কি 4টা অ্যালাইনমেন্ট দেখছিলাম। হুম, এইখানে 4টার পরিবর্তে 6টা দেয়া আছে এবং একটা দেয়া নাই। কোনটা দেয়া নাই জানেন? আমরা তো 4টা পড়ছি, এখন এখানে 6টা আসলো। 4টা উম, পড়ছি, এখানে আছে 6টা, এইখানে 6টা দেয়া আছে, তার মধ্যে একটা নাই। একটা নাই। সেটা হচ্ছে এইখানে জাস্টিফাই করার মতো কোনো অ্যালাইনমেন্ট দেয়া নাই। মানে সমান হবে না। এখানে পেজের তো কর্নার নাই এখানে, হুম, যে কর্নার বাই কর্নার এখানে নেবে এরকম কোনো কিছু এখানে নাই, যে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত পূরণ করে টেক্সটটা নেবে এইরকম কোনো কন্ডিশনাল কাজ এখানে আমাদের নাই। এই জন্য হচ্ছে জাস্টিফাইতে এখানে রাখানো হয় নাই। জাস্টিফাই এর পরিবর্তে এখানে আর আলাদা কাজ করার জন্য টেক্সট ওয়ার্ক দেয়া আছে, সেটা কি আমরা দেখব না পরবর্তীতে। এইখানে হচ্ছে 6টা অ্যালাইন আছে। প্রথমে বেসিক যে 3টে অ্যালাইন, এই 3টে ঠিক আছে, যেমন হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, এতটুকু আমাদের ঠিক আছে। এর আগে যা শিখছি এটারই সেম কাজ। কিন্তু এখানে আর যেহেতু আমরা এখানে কি নিয়ে কাজ করি, এক্সেল নিয়ে কাজ করি। না ডাটা। এখানে আমরা সেল নিয়ে কাজ করি। আচ্ছা, যেহেতু আমরা এখানে সেল নিয়ে কাজ করি, এখন সেলের যে প্রপার্টিজ আছে, যেমন এখন আমরা এটা কি আছে, রাইট অ্যালাইন আছে, কিন্তু এখানে উপরের গুলা হচ্ছে ডাইরেকশন আমাদের দেখায়, যেমন হচ্ছে কোনখানে থাকবে। এর নিচে দিলে হচ্ছে এই সেল, এই পুরোটাই তো একটা সেল তাই না? হুম, একটা সেলের কয়টা কর্নার? 4টে, 4টে কর্নার। 4টা কর্নার, কিন্তু আমরা এটা 8 জায়গায় রাখতে পারবো। উপরে ও আমরা কি রাখতে পারবো? না, এখন যেটা করতেছি এটা কি করতেছি, বাটন থেকে আমাদের অ্যালাইন হচ্ছে, বাটন থেকে কি লেফট অ্যালাইন হচ্ছে, সেন্টার অ্যালাইন হচ্ছে, রাইট অ্যালাইন হচ্ছে, কিন্তু আমাদের উপরে যাচ্ছে না। উপরে যাওয়ার জন্য হচ্ছে কি করতে হবে, তখন এইখানে হচ্ছে অ্যালাইন চেঞ্জ করতে হবে। যদি আমরা ইয়া দেই, এই টপ দেই, তাহলে হচ্ছে টপে নেবে কি, এটা রাইটের টপ, ঠিক আছে, সেলটা কি রাইটের কর্নার। টপ। আবার যদি রাইটের সেন্টার দেই তাহলে হচ্ছে সেন্টারে থাকবে, আবার যদি রাইটের বাটম দেই বাটমে থাকবে। বটমের পরিবর্তে আমরা যদি এখন সেন্টার দিয়ে কাজ করি, এই সেম জিনিস এই জায়গাটারই হচ্ছে 3 ভাবে আমরা রাখতে পারবো। টপে, বটমে, সেন্টারে। এই সেন্টারের আবার 3টে অপশন, যেমন হচ্ছে নিচে, মধ্যখানে, আবার উপরে। এই 6টার কাজ ক্লিয়ার? জি। আমার যেখানে দরকার সবগুলাই সিলেক্ট করব, সিলেক্ট করে যেখানে দরকার সেন্টারে দরকার সেন্টারে নিব, সবগুলা সেন্টারে চলে আসবে। মানে এখানে ওই একই মানে যেটা করবো সেটাকে আগে সিলেক্ট করব। হুম, কাজ করলে আমাকে অবশ্যই আগে যেহেতু কাজ আমি করে ফেলছি ওইটাকে মডিফাই করতে গেলে অবশ্যই সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই যে এইখানে আমরা যে ডাটাগুলো এন্ট্রি করছি, কত সেল থেকে কত সেল পর্যন্ত এন্ট্রি করছি? বি থেকে, সরি, এটা শুধু কলাম নিয়ে কাজ করে না, এটা সেল নিয়ে কাজ করে। প্রথমে যেটা কাজ করে সেটা হচ্ছে বি থ্রি, বি, বি3 বি থেকে থ্রি থেকে ই5। E5 পর্যন্ত কাজ করে। আমরা এখানে ডাটা এন্ট্রি করছি, যদি এইগুলো আমরা সবগুলাই যোগ করতে যাই, এটা যোগ করতে গেলে একটা ফাংশন আছে, তার মধ্যে আমরা দেখতে পারবো। জাস্ট শুধু দেখার জন্য আমরা কি করতে হবে, সবগুলা সিলেক্ট করব, যোগে যেখান থেকে যে পর্যন্ত চাচ্ছি। কি কি করলাম, এইখান থেকে সিলেক্ট করছি, এইখান থেকে টানবো, নিচে টানলে হচ্ছে ওই কলামটা সিলেক্ট হবে, আবার যদি এইদিকে টানি ওই 3 কলামের রগুলা সিলেক্ট হবে। এই সবগুলো সিলেক্ট হয়েছে না?
জি এই নিচে একটা আমরা এর আগে কি প্রপার্টিজ বার দেখছিলাম, জি নিচে সেম জিনিস এখানেও আছে, যেমন সাম, এটা যোগ করে কত হয়েছে, এই সবগুলা মিল্লা যোগ করে হয়েছে 648। এবং এইখানে 648। সংখ্যা আছে 12টা। সংখ্যা কি, প্রতিটা সেল, এটা একটা সেল একটা সংখ্যা, এটা একটা সেল এটা একটা সংখ্যা, এইভাবে সংখ্যা আছে এখানে 12টা। 12টা। আবার এই সবগুলাই, এই 12টা সংখ্যার মধ্যে অ্যাভারেজ কয়টা হচ্ছে 54 আছে। ঠিক আছে, এখন আসি, আমরা যদি এগুলা যোগ করতে যাই, বেসিকভাবে কি করি, এগুলা যোগ করার জন্য আমরা যে সেলটাতে যোগ করতে চাচ্ছি, ধরেন আমার এই সেলে চাচ্ছি অথবা এই সেলে চাচ্ছি, যে কোনো সেল, আমাদের কার্সারটা যেখানে থাকবে এইখানে যদি আমরা একটা ইকুয়াল বসাই নেই, অর্থাৎ সমান চিহ্ন দেই, এই ফাংশন কিতে আসছে না, ফাংশন কিতে সমান আসছে, এইখান থেকে যদি আমরা এখন এটাতে ক্লিক করি একটা, আবার যোগ দেই, আবার এটাতে ক্লিক করি, আবার যোগ দেই, আবার এটাতে ক্লিক করি, যোগ দেই, আবার এটাতে ক্লিক করি, যোগ দেই, যোগ দিয়ে এন্টার প্রেস করলে হচ্ছে আমার এখানে এইখানে যতগুলো আছে সবগুলোতে ঢুকবে। সবগুলাই যোগ হয়ে আমাদের সংখ্যাটা দেখাবে। আবার সেম ভাবে আমরা করতে পারি কি, এখানে একটা ইকুয়াল দিলাম, এইখানে ইকুয়াল দিয়ে আমরা যদি এইখানে ক্লিক করি, কি লাগবে আমার প্রথমে, B4, আমরা এখানে বি লিখলাম, B4 যোগ, তারপরে আর কোনটা যোগ করব, সি, সি C4, সি C4 আবার যোগ দিলাম, আবার করব কি, D4 D4 আবার যোগ দিলাম, তারপরে কি করব, E4, তাই না, E4 দিয়ে এন্টার দিলাম। কয়ভাবে কাজ করছি, এক হচ্ছে একটা একটা করে সিলেক্ট করে দিছি অথবা টাইপ করে দিছি প্রতিটা সেলের, আমার এখানে ওই সেলের মধ্যে কত সংখ্যা লেখা আছে এটা যোগ করা লেখার লাগছে না না। না, এখানে আমার শুধু সেল লিখলেই হয়ে যায়। আচ্ছা, একবারে যোগ এখন করাটা আরেকবার একটু দেখে নেবেন। হুম, একবারে যোগ করাটা আরেকবার। একবারে যোগ করাটা, আচ্ছা এটা তো সংখ্যাগুলো কি হচ্ছে আমরা একই? টাইপ করে করে লিখলাম, এখানে চারটা আছে বলে আমরা হচ্ছে একটার পর যোগ একটা, যেমন ইকুয়াল দিয়ে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, যদি এখানে 100টা সেল থাকতো, 100টা সেল আমাদের যোগ করা লাগতো, তাহলে কি এইভাবে করতাম, না কখনোই না, এভাবে করতাম না। তো এইটার হচ্ছে একটা শর্টকাট কি দেওয়া আছে, সেটা হচ্ছে ইকুয়াল দিলাম, দেওয়ার পর কি লিখবো, যোগ করার জন্য হচ্ছে সাম, SUM, সাম সাম প্রেস করলাম, করার পর হচ্ছে এখানে ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা কিবোর্ডটা বের করে নিলাম, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার জন্য হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিব আর একটা ক্লোজ দিব। যে কোনো ফাংশন করতে গেলে অবশ্যই সেটাকে ওপেন একটাতে শুরু করতে হবে এবং আবার সেটাকে অবশ্যই ক্লোজ করতে বন্ধ। হবে, তাহলেই হচ্ছে এটা পরিপূর্ণ হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যোগ করার জন্য কি লিখছি, প্রথমে প্রথমে সাম লিখছি, তারপরে একটা ব্র্যাকেট দিছি, সাম দিয়ে একটা ব্র্যাকেট লিখছি, তারপরে হচ্ছে কি প্রথম সেল নাম্বার লিখতে হবে, প্রথম সেলটা আমাদের কত, কোন সেল থেকে বি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রথম আমাদের এটা, B3 বি, বি লিখলাম, বি তারপরে কত, 3 3, এইখানে হচ্ছে একটা ক্লোন দিতে হবে, ক্লোন কোথায় আছে, এল এর পরে, এল এর পরে এমনি প্রেস করলে হচ্ছে সেমিকোলন আসে, সেমিকোলন না, শিফট প্রেস নিচে করে উম, ওই ক্লোনটা সেমিকোলনটা প্রেস করলে হচ্ছে ক্লোন আসবে, দুইটা ডট দেওয়ার পর হচ্ছে লাস্ট সেল নাম্বার, লাস্ট সেলটা কত আমাদের, ধরেন এটা, এটা না, F3 এটা কত, F3 F3, এখানে ক্লিক করলেও হবে, দেখেন আমার সবগুলাই, এটা হচ্ছে একটা কি বাউন্ডিং বক্সের মধ্যে নিছে, তাই না,
নেওয়ার পর আমরা আবার শিফট এই যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখানে আবার দেখাচ্ছে কোন সেলগুলো আমার সিলেক্ট হয়েছে, অর্থাৎ এর মধ্যে আছে। এখন এইখানে F3 এর জায়গায় যদি আমি এখানে F5 দেই তাহলে সবগুলাই ধরছে, আবার F4 দেই দুইটা ধরছে। অর্থাৎ এখানে যে দিব, যেখান থেকে শুরু করে যেই পর্যন্ত আমরা যোগ করব এখানে সব দিতে হবে। ধরেন এখানে হচ্ছে কি করলাম, F3 দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে হচ্ছে আমার টোটাল ইয়াটা আসছে, টোটাল ভ্যালুটা আসছে। আমরা যদি এখানে টাইনে ধরি, এ ধরলে কত আসছে এখানে টোটাল সাম 600, এখানে হচ্ছে 600। তাহলে আমার কি এটা ঠিক আছে, তাই না? হ্যাঁ সেম ভাবে আবার যদি আমরা এখানে করি, এটাই কপি করলাম, কন্ট্রোল সি, আবার এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। ভি দিয়ে আমরা এখানে ফাংশনগুলো চেঞ্জ করে দিলাম। কি দিলাম এখানে E4, আবার এখানে দিলাম F4, এন্টার। অর্থাৎ এখানে যে এরকম যতটুকু দরকার আমাদের যোগ করার, এই সাম লিখে কি করতে হবে, প্রথমে হচ্ছে যে সেলে চাচ্ছি, এটা যদি এই সেলে দরকার হয় আমার, এই সেলেকটা ইকুয়াল দিয়ে নিব। দেওয়ার পর আমরা এইখানে চলে আসবো, এখানে চলে এসে যেখান থেকে দরকার, যেমন সাম লিখবো SUM, সাম লিখে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটটা আমার কিবোর্ডটা ব্যবহার করতেছে, ব্র্যাকেট দিব। তারপর হচ্ছে ফার্স্ট সেল নাম্বার কত, B3, B3, 3 তারপরে হচ্ছে ক্লোন F3 F3, দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। এন্টার প্রেস করলে আমাদের এখানে যোগটা হয়ে যাবে। এটা যোগের ক্ষেত্রে ছিল। আবার যদি আমরা একটা সেল থেকে আরেকটা সেল বিয়োগ করতে যাই, যেমন আচ্ছা আমরা এখন দেখি হচ্ছে এখানে এই যোগের সামের মতো আরো কিছু অপশন আছে। সেটা হচ্ছে কি, যদি আমরা এই যে এখানে যতগুলো সংখ্যা আছে এইখান থেকে হচ্ছে, এখানে তো কয়েকটা আছে আমরা বুঝতে পারতেছি, যদি জানি না অনেকগুলো থাকতে পারে, এখান থেকে হচ্ছে মিনিমাম কত আছে যদি এটা বের করতে যাই তাহলে কি করব, এখানে একটা ইকুয়াল দিব, এখানে লিখব কি MIN দিয়ে সেম ভাবে আবার ব্র্যাকেট দিব, B3, তারপর হচ্ছে কোলন কত F5, তাই না, F5 দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, ক্লোজ করে এন্টার দিব। এখানে মিনিমাম আছে কত, 6 আছে, মানে সর্বনিম্ন সংখ্যাটা আছে এখানে 6। 6 তো সেম জিনিস যদি আমরা এখানে আবার এইখানে রাখলাম, কার্সরটা রাখে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে ওই ফাংশনটাই প্রেস করলাম, এখানে মিনিমামের জায়গায় যদি আমি ম্যাক্সিমাম দেই MAX, মিনিমামের জন্য কি লিখছিলাম MIN, ম্যাক্সিমাম যদি লাগে তাহলে হচ্ছে MX দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম। সর্বোচ্চ সংখ্যা আছে এখানে 300। ক্লিয়ার? আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, মজার জিনিসটা কি, এক্সেলটা এই জন্য ভালো, সেটা হচ্ছে এইখানে আমরা একটা ফাংশন দিছি না, এইটা কি জি করছি, যোগ করছি হচ্ছে এই সেলগুলা, যোগ করে এইটাতে নিয়ে আসছি। এখন আমরা যদি চাই এই সেলটা পুরোটাই যোগ করে এইখানে আসবে,
এই সেলটা যোগ করে এইখানে আসবে। এরকম যদি চাই তাহলে কি প্রতিবারই একবার করে হচ্ছে ফর্মুলা লিখবো? জি ফর্মুলা লিখতে তো অনেক সময়ের দরকার আছে। এই যে এটা এইটা অনেক শর্টকাট সময় করার লাগবে। জন্য হচ্ছে কি করছে, যেহেতু আমরা এইগুলা যোগ করে এটাতে নিছি, এই সেলটা যোগ করে হচ্ছে নিচের সেলে নিব, তো এই জন্য হচ্ছে কি এটাতে ক্লিক করব। এটাতে আমরা ফর্মুলা কি ইউজ করছি, সাম B3 থেকে F3 পর্যন্ত যোগ করছি, তাই না? জি এইটাকে যদি আমরা বরাবর রিপিট করতে যাই তাহলে হচ্ছে কি এই যে আইকন, এইখানে কর্নারে আইকন আসলে প্লাস চিহ্ন আসবে, অন্য কোথাও কিন্তু আসবে না, শুধু এই কর্নারটাতেই আসবে। এই যে ডট আছে না, এই ডটের কাছে নিয়ে গেলেই প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্নতে ক্লিক করে যদি আমরা টানি নিচের দিকে, যতটুকু টানবো, যেখান পর্যন্ত টানবো ওইখান পর্যন্ত হচ্ছে যোগ হয়ে যাবে। এগুলোতে কোনো সংখ্যা নাই, এই জন্য হচ্ছে এগুলোতে 0 0 আসছে। এগুলাতে দেখেন এটাতে যোগ হয়েছে, এটাতে হয়েছে, এটাতে হয়েছে, হয়েছে না? এখন আমরা এটাতে যদি কিছু টাইপ করি, যেমন 5 10, যেটা টাইপ করব এখানে অটোমেটিক যোগ হয়ে যাবে আমাদের এই সেলগুলোতে। অর্থাৎ আমরা একবার ফর্মুলা যদি দেই, তারপরে হচ্ছে এখান থেকে টাইনে যতটুকু জায়গায় নিয়ে যাব সবগুলাই হচ্ছে আমাদের যোগ হয়ে যাবে। সেম ভাবে শুধু যে সামের ক্ষেত্রে এরকম এরকমটা না, এভাবে এভারে যত প্রকার ফর্মুলা আছে সবগুলাই রিপিট করার জন্য এই যে সুইপ করলেই হয়ে যায়। ক্লিয়ার? জি জালিয়াপা ক্লিয়ার? হ্যাঁ শুনেই যতটুকু বুঝতেছি, পরে দেখবো, দেখে সমস্যা হলে জানাবো। আচ্ছা, এভাবে আমরা এখানে যোগ করতে পারি, যোগ বিয়োগ থেকে শুরু করে যত প্রকার এবিসি যত প্রকার ম্যাথমেটিক্যাল জিনিস আছে সবগুলো এখানে করা যায়। আমার কথা হচ্ছে কি, প্রশ্ন করি একটা, হুম, মনে করেন এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট গুলো আছে না, হ্যাঁ। এর পরে অ্যালফাবেট গুলো কি ওয়ান দিয়ে শুরু হবে নাকি? না, এরপর এগুলা ওটা এ এ হবে, এ বি, এ বি, এ সি, এ ডি, এইভাবে চলতেই থাকবে। যেমন যদি যাই এদিকে, দেখেন কি আছে এখানে, না, যতগুলো এ ঘরের আছে। সংখ্যাগুলো আমরা যে জানলাম, হ্যাঁ, তো ঘরের সংখ্যা তো আমরা অনেকগুলো জানলাম না, হ্যাঁ। যে কত এক থেকে কত এখানে হচ্ছে কলাম আছে প্রথম। 64,000 আছে ধরেন শেষে। হ্যাঁ যেমন আমরা যদি যখন যাব হচ্ছে এবিসি কত কি 26টা মাত্র, কিন্তু এখানে আছে কি হ্যাঁ 64,000, তাহলে কি আছে এরকম এ, এ ডাবল হয়েছে এ বি, এ সি, এ ডি, তারপরে হচ্ছে কি বি, বি এ, বি সি, বি ডি, এইভাবে চলতেই থাকবে। প্রতিটা সেল তখন আলাদা আলাদা নাম হবে। যেমন এটা কি, এই সেলটার নাম কি? মানে জেড পর্যন্ত যখন শেষ হইলো, হুম, জেড পর্যন্ত শেষ হলো, তার পরের ঘরটা কি শুরু হবে এইটা জানতে চাচ্ছিলাম। জেড পর্যন্ত শেষ হয়েছে। হ্যাঁ আচ্ছা, এটা কি জেড পর্যন্ত শেষ হয়েছে না? জেড, আমি দেখতে পাচ্ছি না। জেড থেকে যাওয়ার পরে হচ্ছে আবার এ থেকে শুরু হবে, কিন্তু এর পরের অ্যালফাবেটটা কি, এরপরে আবার কি এ, আবার এ, এরপরে আবার কি এ, তারপরে এ বি, তারপরে আবার কি আছে এসি, এডি, এ ই, এ এফ। ও মানে এটা থাকবে এ থেকে জেড পর্যন্ত আবার আবার চলবে। চলবে, আবার যখন এ শেষ হবে তখন বি শুরু হবে, বি এ, বি সি, বি ডি, বি এভাবে শুরু চলতেই হবে। থাকবে। প্রতিটা সেল ও আলাদা আলাদা নাম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মানে ইয়েটা থাকতেছে, যে যেটা এই যখন শেষ কলাম হবে হচ্ছে, অ্যালফাবেট। কলাম সর্বদা হচ্ছে এবিসিডি দিয়েই প্রকাশ করবে, আর র গুলা হচ্ছে হুম, সংখ্যা দিয়ে প্রকাশ করবে সব সময়। সংখ্যা নিয়ে। হ্যাঁ এটা চলতেই থাকবে। হুম, আচ্ছা, আচ্ছা, এতটুকুতে ক্লিয়ার? হুম, আচ্ছা, আজকে এতটুকুই প্র্যাকটিস করো, এবং অনেকগুলা গ্যাপ আছে, এই গ্যাপগুলা